ঢাকার ট্রাফিক ব্যবস্থা চিন্তা করতে গেলেই মাথায় আসবে এক অনিয়ন্ত্রিত যোগাযোগ ব্যবস্থার। সরু রাস্তায় চোখে পড়বে হাজার হাজার ব্যক্তিগত গাড়ি। নিজেও যাব না, অন্য কেউ যেতে দিব না, এই নীতিতে বিশ্বাসী রংচটা বাস, সাথে 3 চাকার সিএনজি। আর দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া প্যাডেল রিকশার সাথে নতুন সংযোজন, নিজেদের হারকিউলিয়াস ভাবা ব্যাটারি চালিত অটোরিকশা। সড়কে দেখা যায় এমন সব যানবাহনই আছে ঢাকার রাস্তায়। আছে যান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে ট্রাফিক বাতি, কিন্তু শুধু নেই লাল সবুজ আলোর নির্দেশনা। তবে ঢাকার রাস্তায় লাল সবুজ বাতি জ্বালানোর চেষ্টার কমতি ছিল না। একের পর এক নেওয়া হয়েছে কোটি কোটি টাকার প্রকল্প। 2001 থেকে 2005 সালে প্রথম স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট স্থাপন করা হয়। তবে রক্ষণাবেক্ষণের অভাবে কিছুদিন না যেতেই তা অকার্যকর হয়ে পড়ে। 2012-13 সালে সেই অকার্যকর বাতিতেই আলো ফেরাতে চলে চেষ্টা। দেয়া হয় নতুন করে অর্থ বরাদ্দ। এভাবেই গত 15 বছরে কখনো রক্ষণাবেক্ষণ, কখনো ডিজিটাল সিগন্যাল লাইট স্থাপন, কাউন্টডাউন, সৌর প্যানেল কিংবা ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপনের নামে খরচের অঙ্কটা গিয়ে ঠেকেছে 120 কোটি টাকারও বেশি। মাঝে একবার ট্রাফিক পুলিশের হাতে ডিজিটাল সিগন্যাল নিয়ন্ত্রণে তুলে দেওয়া হয়েছিল রিমোট কন্ট্রোলও, কিন্তু সেগুলো নাকি চুরি হয়ে যায়। তাই এখনও ঢাকার যান চলাচল নিয়ন্ত্রণে একমাত্র ভরসা ট্রাফিক পুলিশের হাতের ইশারা। তবে এই হাতের পেছনেও ব্যয়টা নেহায়েতই কম না। ঢাকা শহরের প্রায় 6.5 শতাধিক স্থানে দায়িত্ব পালন করেন প্রায় 3000-এর বেশি পুলিশ সদস্য, যাদের জন্য বেতন ভাতা বাবদ বছরে সরকারের ব্যয় প্রায় 164 কোটি টাকা। কিন্তু এরপরও ক্রমবর্ধমান যানজটের লাগাম টেনে ধরা যায়নি। কথা ছিল এই বাতিগুলোর লাল আলোয় গাড়ি থামবে, সবুজে চলবে আর হলুদে সতর্ক হবে। কিন্তু এই বাতিগুলো নিজেরাই জানে না যে তাদের জন্মটাই হয়েছে একটা গোষ্ঠীর আখের গোছানোর জন্য। ঠিক একই রকমভাবে এই শহরে চলাচলকারী লাখ লাখ মানুষের প্রশ্ন, বাতি আছে, বিদ্যুৎ আছে, লাল সবুজ আলো কেন জ্বলে না? ডিটিসিএ বলি, মেয়র অফিস বলি, যারা যারা সিগন্যালের উদ্যোক্তা ছিলেন তাদের কেউই সিগন্যাল জানেন না। প্রজেক্ট নিলে পরেই তো পাশ হয়ে যায়, যার ফলে আগের প্রজেক্ট নেওয়ার ফলে বাস্তবায়ন হলো না। কিন্তু এইটার জবাবদিহি না দিয়ে আমি পরেরটায় চলে গেলাম, সিগন্যাল সিঙ্ক্রোনাইজেশন। তারপরে চলে আসলো ডিটিসিএ, কৃত্রিম বুদ্ধিমত্তার সিগন্যাল। এইটা দেখে মেয়র এসে বলেন আমিও আরেকটা নেই কৃত্রিম বুদ্ধিমত্তার। এইগুলি হলো হরিলোড করেছেন ওনারা পয়সা। এক পরিসংখ্যানে দেখা যায় ঢাকা শহরে যানজটের কারণে বছরে ক্ষতির পরিমাণ প্রায় 60,000 কোটি টাকা। অথচ গত 15 বছরে সেই ক্ষতি কমানো তো যায়নি, উল্টো সড়কে বেড়েছে বিশৃঙ্খলা। নগরপিতা থেকেও নগর ছিল অভিভাবকহীন। ঢাকা সিটির ট্রাফিক অবকাঠামো, ট্রাফিক সিগন্যালিংকে পূর্বের অভিজ্ঞতার আলোকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। সেটা শাহবাগ থেকে আমাদের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত পাইলটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। সেখানে যেখানে সিগন্যালিংয়ের বিষয় আছে, ওই স্পটগুলো বুয়েট নির্ধারণ করছে, ওই কস্ট এস্টিমেটটাও তারা করছে। আমরা পেলে ডিটিসিএর সাথে মিটিং করে স্থানীয় সরকার বিভাগ যেভাবে পরামর্শ দেবে সেই অনুযায়ী আমরা এগুলোকে ফ্যাসিলিটেট করব। সবশেষ 70 কোটি টাকা ব্যয়ে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই যুক্ত করে নতুন প্রকল্প নেওয়া হলেও তা আলো জ্বালাতে পারেনি। হিসেব মতে বর্তমানে ঢাকার সড়ক সংযোগগুলোতে মোট ট্রাফিক সিগন্যাল আছে 110টি। শুধু গুলশান 2 ছাড়া বাকি সবগুলোর কাজ ঝড়ঝাপটা থেকে নিজেকে রক্ষা করে জীর্ণ শীর্ণ হয়ে শুধুই টিকে থাকা। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।